ব্রাহ্মণবাড়িয়া এলাকাতে এরকম যে গান বাজনা সিনেমা এই সমস্ত এগুলো প্রায় একটা বহু বছর যাবত তাদের মধ্যে একটু প্রায় নিষিদ্ধের মতো আছে। সেটা ওখানকার পরিস্থিতি আলাদা। তো পরিবেশ বিবেচনায়, পরিস্থিতি বিবেচনায় যেখানে যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে বক্তব্য শুনলাম, যা সত্যি হতাশাজনক। একটি রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের উপর হামলাকে নিন্দা পর্যন্ত জানাতে পারতেছে না। ব্রাহ্মণবাড়িয়ায় মনে হচ্ছে বাংলাদেশের অংশ না ওনার বক্তব্যের কারণে, যে ওখানকার পরিস্থিতি মানে হচ্ছে বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ার জন্য এক ধরনের আইন এবং অন্যান্য জেলা ডিস্ট্রিক্ট বিভাগের জন্য আরেক ধরনের আইন। ওনার এই বক্তব্যের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার উগ্রবাদী যারা রয়েছে তারা সেখানটাই আরও উগ্রবাদী হয়ে উঠবে। যেখানে পুলিশ নিরাপদ না, সেখানকার সাধারণ মানুষের অবস্থা কী হবে একটা সময় পর, সেটাও চিন্তার বিষয়। ব্রাহ্মণবাড়িয়া যেতে কি পাসপোর্ট লাগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী? ব্রাহ্মণবাড়িয়া কি বাংলাদেশের বাইরে? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার জন্য নতুন করে আইন তৈরি করবেন কি না সংসদে, সেটাও জানিয়ে দেবেন আমাদেরকে। ব্রাহ্মণবাড়িয়া কি আফগানিস্তানের অঙ্গরাজ্য নাকি বাংলাদেশের একটি অংশ, সেটাও আমাদেরকে জানিয়ে দেবেন। নাকি আপনি মনে করতেছেন যে আফগানিস্তানের জিলাপি উন্নত ভালো মানের আর ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টি ভালো, এই দুয়ে মিলিয়ে তারা ভাই বোন হয়ে গেল বা ভাই ভাই হয়ে গেল, এ ধরনের কোনো চিন্তা ভাবনা আপনার মধ্যে কাজ করতেছে কিনা? এভাবে সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে যাওয়া, ভিন্ন রকম প্রশ্ন দেওয়া, যে ব্রাহ্মণবাড়িয়াতে অনেক দিন যাবৎ হচ্ছে আপনার গান বাজনা সাংস্কৃতিক এগুলা বন্ধ রয়েছে, এ ধরনের উদ্ভট কথাবার্তা আসলে রাষ্ট্রের এরকম দায়িত্বশীল পর্যায় থেকে, দায়িত্বে থেকে এ ধরনের মন্তব্য আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ক্ষতির দিকে নিয়ে যাবে বলেই মনে করছি। আরও দায়িত্বশীল কথা বলা দরকার। যে কোনো অন্যায়ের, সেটা পুলিশের উপর হোক সাধারণ মানুষের উপর হোক, তার নিন্দা জানানো উচিত মিনিমাম, এবং অ্যাকশন নেওয়া উচিত। অন্যায় যে করবে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত। जिगर आतिल है नजर एक महाजबी एक नूर नगी रब की रुबाई क्या है तबाही गर्दन जुराही बोली इलाही अफगान जलेबी माशूक फरेबी घायल है तेरा